আগে দেখাতে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? হঠাৎ করে আমার একমাত্র নানি অসুস্থ হয়ে পড়ছে, তাই সব কাজ কাম ফালাইয়া আগে নানিরে নিয়ে চলে গেলাম এভার কেয়ার হসপিটালে। যেহেতু আমার গত ভিডিওতে দেখছেন আমি বাসা চেঞ্জ করা নিয়ে প্রচুর ব্যস্ত, যেখানে আমার একমাত্র নানি অসুস্থ হয়েছে সেখানে আর কিসের কাজ কাম, সব কাজ কাম ফালাইয়া চলে গেছি আমি আর নানিকে নিয়ে হাসপাতাল। যাওয়ার পথে এই জিনিসটা আমার চোখে পড়লো, শহীদ আবু সাইদ গেট। এটা দেখে আবার সেই ওই দিনটার কথা মনে পড়ে গেল। এখানে ঢোকার পরে অনেক কিছু ফর্মালিটিস ছিল, সেই ফর্মালিটিস গুলো পালন কইরা দেন হচ্ছে নানির নর্মাল চেক আপ গুলো করে নিতেছে, যেমন বিপি, ওয়েট, এগুলো মেপে এন্ট্রি কইরা তারপরে হচ্ছে আমাদেরকে বলা হইলো যে এখানে একটু ওয়েট করতে। এত দূর জার্নি করে যাই মুখের হাল অবস্থা একবারে নাই হয়ে গেছে। এই রোদ গরমে পাবলিক বাসে যাইতে যে কি কষ্ট সেটা আমরাই বুঝছি। তো এই যে আমরা এখানে একটু ওয়েট করতেছিলাম, এই হইলো আমার নানি, আর আমার সাথে ছিল এই যে মামারে দেখতে পাইতেছেন। তো আমি একটু ওয়াশরুমে গিয়ে নিজেরে ফ্রেশ করতে গিয়ে ভাবলাম যে একটু নিজেরে আয়নাতে কেমন দেখা যায় আপনাদেরকে একটু দেখাই। জায়গা কিছু মনে করেন না। এরপর ডক্টরের সিরিয়াল পাওয়া গেল। নানির যেহেতু হার্টের প্রবলেম তাই আমরা এখানে দেখাইতেছিলাম ডক্টর শাহাবুদ্দিন তালুকদারকে, উনি একজন কার্ডিওলজিস্ট। এই যে আমি বাইরে অপেক্ষা করতেছিলাম, এরপর মামা চলে আসেন। শুনি মামার মুখ থেকে রিপোর্টে কি ছিল। আর এই জায়গার সব কিছু আগেরটা না, সেটা আগে দেখাতে দিচ্ছি, ঠিক আছে? আগে যেটা করছিল বিশ এনে দিছিল না, এটাকে এটা ইসিজি রিপোর্ট দেওয়ার পরে এই কমিয়ে দিচ্ছি, 10 এনে দিচ্ছি। আর হলো কী দিচ্ছে, নেভি কার্ড 5 ইঞ্চি, নেভি কার্ড 5 আড়াই ইঞ্চি, অর্ধেক দিছ ডি রাইস 2000, ওটা একই সেম 2000 15 তাই এটা কি ঘুমের ওষুধ। তো আসলে এখানকার ডক্টর বলছে যে সেরকম কোনো প্রবলেম নাই, তবে হচ্ছে 3 মাস পর একটা এনজিওগ্রাম করে যাইতে বলছে। ইকো ইসিজি করার পরে কিছুটা একটু প্রবলেম ধরা পড়ছে, তেমন কোনো প্রবলেম না, তবে বাকিটা বোঝা যাবে যে এনজিওগ্রাম করার। তো ফাইনালি ডাক্তার দেখানো শেষ করে আমরা এই যে বেরোইতেছিলাম। হসপিটালে ইন করার সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা করতে পারিনি বাইরের দিকটা, তাই আমি এখন ব্যাক করার সময় এই ভিডিওটা করে নিলাম। এরপর দুপুর হয়ে গেছে, প্রায় দুপুর করে বিকেল হয়ে যাইতেছিল, কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করা হয়েছিল না। দেন মামা বললো ঠিক আছে চল আমরা লাঞ্চ করি তারপরে রওনা দিই। তারপরে এই যে যমুনার গেটের এইদিকে আইসে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, খাদেম না মাদেম লাদেন যাই হোক। তো এখানে হচ্ছে মামা অর্ডার করছিল একটা রোস্ট, আর আমার জন্য গরু, আর আমার নানি গরু খায় না যার জন্য খাসি অর্ডার করা হয়েছিল। গরুর মাংসটা অনেক বেশি জুসি জুসি মনে হয়েছিল আমার কাছে। এই যে এখানে আমার নানি খাসি দিয়া খাইতেছে, আমার নানি খাসি খাইতেছিল আর কইতেছিল কি রে খাসির কোনো গন্ধ গোস না, কিছুই তো পাই না। পরে কইলাম নানি তুমি খাওয়ার দরকার খাও, এখানে মশলাপাতি দিয়ে তোমার খাসির গন্ধটারে গন্ধ সরাই ফেলছে, তুমি এই গন্ধ আর পাইবা। খাওয়া শেষে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাইতেছিলাম, খাইতে খাইতে হাঁপাই গেছিলাম, তাই একটু রেস্ট নিতেছিলাম। আবার দেখা যাইতেছে এতটা পথ যাবো, তারপরে দিন ছিল বৃহস্পতিবার, কি যে অবস্থা হবে জ্যামে সেটাই তো মাথায় আসতেছে না, কারণ জানি আজকে বৃহস্পতিবার জ্যাম পড়বেই মাস্ট। তো যাই হোক, জ্যাম হোক আর যাই হোক আমাদের বাসায় যাইতে হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব। আল্লাহ হাফেজ।